আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, তৌহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের আলোচনার বিষয় হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর হৃদয় কাঁপানো ঘটনা। ভাই ও বোনেরা, ইতিহাসে অনেক রাজা বাদশাহ নাম রয়েছে, অনেক ক্ষমতাবান মানুষের গল্প রয়েছে, কিন্তু এমন কিছু মানুষের গল্পও রয়েছে যাদের ঈমান তাদেরকে যুগ যুগ ধরে স্মরণীয় করে রেখেছে। আজ আমরা এমন একজন মহিয়সী নারীর কথা জানব, যিনি পৃথিবীর সবচেয়ে অত্যাচারী শাসকের প্রাসাদে থেকেও আল্লাহর প্রতি অবিচল ছিলেন। তিনি হলেন হজরত আসিয়া বিনতে মুজাহিম রাহমাতুল্লাহ আলাইহা, ফিরাউনের স্ত্রী। প্রিয় দর্শক, ফিরাউন ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় জালিম। সে শুধু একজন শাসকই ছিল না, সে নিজেকে খোদা বলে দাবি করত। পবিত্র কুরআনে ফিরাউনের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, অতঃপর সে বলল, আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। সূরা আন-নাজিয়াত আয়াত ২৪। ভাবুন, একজন মানুষ কতটা অহংকারী হলে এমন কথা বলতে পারে। তার প্রাসাদে ছিল ক্ষমতা, সম্পদ, সৈন্যবাহিনী, প্রভাব, প্রতিপত্তি। কিন্তু সেই একই প্রাসাদের ভেতরেই বাস করতেন এমন একজন নারী যার হৃদয় ছিল আল্লাহর প্রতি নিবেদিত। ভাই ও বোনেরা, একদিন নীল নদে একটি ছোট্ট বাক্স ভেসে আসছিল। ফিরাউনের লোকেরা সেটি দেখতে পেল। যখন বাক্সটি খোলা হলো, ভেতরে ছিল একটি ছোট্ট শিশু। সেই শিশুটি ছিলেন হজরত মুসা আলাইহিসসালাম। আল্লাহর পরিকল্পনা কত আশ্চর্য! যে শিশুকে হত্যা করার জন্য ফিরাউন আদেশ দিয়েছিল, আল্লাহ তাকেই ফিরাউনের প্রাসাদে পৌঁছে দিলেন। প্রিয় দর্শক, পবিত্র কুরআনে সূরা আল কাসাস আয়াত ৯ এসেছে, ফিরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার চোখের শীতলতা হবে, তাকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ! এখানেই আমরা হজরত আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা এর হৃদয়ের কোমলতা দেখতে পাই। চারদিকে যখন নিষ্ঠুরতা, তখনও তার হৃদয় ছিল মমতা। চারদিকে যখন অহংকার, তখনও তার অন্তরে ছিল মানবতা। তিনি জানতেন না এই শিশুটি একদিন আল্লাহর মহান নবী হবেন, কিন্তু আল্লাহ তার হৃদয়ে সেই শিশুর প্রতি ভালোবাসা সৃষ্টি করেছিলেন। ভাই ও বোনেরা, এখান থেকেই শুরু হয় একটি অসাধারণ ইতিহাস, একজন জালিম শাসকের প্রাসাদে একজন ঈমানদার নারীর সংগ্রামের ইতিহাস। এমন একজন নারীর গল্প, যিনি দুনিয়ার সবচেয়ে বড় রাজপ্রাসাদ পেয়েও জান্নাতকে বেছে নিয়েছিলেন, যিনি ভয়কে নয় আল্লাহকে ভয় করতেন, যিনি অত্যাচারের সামনে মাথা নত করেননি, বরং নিজের ঈমানকে আঁকড়ে ধরেছিলেন। আর এই কারণেই তার নাম কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রিয় দর্শক, আজকের পৃথিবীতেও অনেক মানুষ সত্যের পথে চলতে গিয়ে বাধার সম্মুখীন হন। অনেকেই পরিবারের বিরোধিতার মুখে পড়েন, অনেকে সমাজের উপহাস সহ্য করেন, অনেকে বন্ধু-বান্ধবের চাপের মধ্যে থাকেন। কিন্তু হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায়, যদি হৃদয়ে সত্যিকারের ঈমান থাকে, তাহলে সবচেয়ে শক্তিশালী অত্যাচারীর সামনেও একজন মুমিন মাথা নত করে না, কারণ তার হৃদয় তখন কেবল আল্লাহর জন্যই নত হয়। আর সামনে অপেক্ষা করছিল এমন এক পরীক্ষা, যা হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নারী হিসেবে ইতিহাসে অমর করে দেবে। হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে সত্যকে চিনতে শুরু করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন হজরত মুসা আলাইহিসসালাম কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর প্রেরিত নবী এবং তার আনিত বার্তাই সত্য। অন্যদিকে ফিরাউনের দাবি ছিল মিথ্যা, তার ক্ষমতা ছিল সাময়িক, তার রাজত্ব ছিল ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর রাজত্ব চিরস্থায়ী। প্রিয় দর্শক, একজন মানুষের জন্য সত্যকে চিনে নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যকে গ্রহণ করা আরও বড় বিষয়। কারণ সত্য গ্রহণ করতে অনেক সময় ত্যাগ স্বীকার করতে হয়, নিজের স্বার্থের বিরুদ্ধে যেতে হয়, সমাজের বিরোধিতার মুখোমুখি হতে হয়, কখনো কখনো আপনজনদের বিরুদ্ধেও দাঁড়াতে হয়। হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেও তাই হয়েছিল। তিনি জানতেন, যদি ফিরাউন জানতে পারে যে তিনি মুসা আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছেন, তাহলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তবুও তিনি সত্যকে বেছে নিয়েছিলেন, কারণ তার হৃদয়ে আল্লাহর ভয় মানুষের ভয়কে পরাজিত করেছিল। ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে অসংখ্য মানুষ ক্ষমতার জন্য সত্যকে ত্যাগ করেছে, কিন্তু হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ক্ষমতাকে ত্যাগ করেছিলেন সত্যের জন্য। তিনি রাজপ্রাসাদকে ত্যাগ করেছিলেন জান্নাতের আশায়। তিনি দুনিয়ার আরামকে ত্যাগ করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, একসময় ফিরাউন জানতে পারল তার নিজের স্ত্রী তার বিরোধিতা করে ঈমান গ্রহণ করেছেন,
এ খবর শুনে সে ক্রোধে উন্মত্ত হয়ে উঠল, কারণ সে চাইত সব মানুষ তার সামনে মাথা নত করুক, সব মানুষ তাকে অনুসরণ করুক। কিন্তু তার নিজের স্ত্রী আল্লাহর সামনে মাথা নত করেছিলেন। এটি ফিরাউনের অহংকারের জন্য বড় আঘাত ছিল। ভাই ও বোনেরা, যখন কোনো জালিম মানুষ তার ক্ষমতাকে চ্যালেঞ্জ হতে দেখে, তখন সে আরও নিষ্ঠুর হয়ে ওঠে। ফিরাউনও তাই করেছিল। সে হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ঈমান ত্যাগ করার নির্দেশ দিল, আল্লাহকে অস্বীকার করতে বলল, মুসা আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করতে বলল। কিন্তু তিনি অটল রইলেন। তিনি জানতেন এই পৃথিবীর জীবন অল্প সময়ের, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। প্রিয় দর্শক, এখানেই একজন মুমিন ও একজন দুনিয়াপ্রেমীর মধ্যে পার্থক্য। দুনিয়াপ্রেমী মানুষ সাময়িক লাভের জন্য সত্য ত্যাগ করে, আর মুমিন মানুষ চিরস্থায়ী সফলতার জন্য দুনিয়ার ক্ষতি মেনে নেয়। হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে তখন এমন ঈমান জন্ম নিয়েছিল যা কোনো হুমকি, কোনো ভয়, কোনো ক্ষমতা, কোনো অত্যাচার দিয়ে ভাঙা সম্ভব ছিল না। তিনি জানতেন মানুষ সর্বোচ্চ শরীরকে কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে না। প্রিয় দর্শক, আজও পৃথিবীতে অনেক মানুষ দিনের পথে চলতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হন। কেউ পরিবারের বিরোধিতার মুখে পড়েন, কেউ সমাজের উপহাস সহ্য করেন, অনেকে বন্ধু-বান্ধবের চাপের মধ্যে থাকেন। কিন্তু হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায়, যদি হৃদয়ে সত্যিকারী ঈমান থাকে, তাহলে সবচেয়ে শক্তিশালী অত্যাচারীর সামনেও একজন মুমিন মাথা নত করে না, কারণ তার হৃদয় তখন কেবল আল্লাহর জন্যই নত হয়। আর সামনে অপেক্ষা করছিল এমন এক পরীক্ষা, যা হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নারী হিসেবে ইতিহাসে অমর করে দেবে। প্রিয় দর্শক, হজরত আসিয়া রাহমাহুল্লাহ ঈমান গ্রহণ করার পর আর আগের মতো ছিলেন না। তার হৃদয় আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয়ে গিয়েছিল। তিনি বুঝে গিয়েছিলেন দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ, সমস্ত সম্মান আল্লাহর সন্তুষ্টির তুলনায় কিছুই নয়। কিন্তু সত্যের পথে চলার মূল্যও তাকে দিতে হয়েছিল, আর সেই মূল্য ছিল অত্যন্ত কঠিন। প্রিয় দর্শক, ফিরাউন যখন নিশ্চিত হল যে তার স্ত্রী ঈমান গ্রহণ করেছেন, তখন সে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে উঠল। সে চেয়েছিল হজরত আসিয়া রাহমাহুল্লাহ তার ঈমান ত্যাগ করুন, আল্লাহকে অস্বীকার করুন, মুসা আলাইহিসসালামের প্রতি বিশ্বাস ত্যাগ করুন। কিন্তু তিনি তা করতে অস্বীকার করলেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, সত্যকে জানার পর তিনি আর মিথ্যার কাছে ফিরে যাবেন না। ভাই ও বোনেরা, এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। ফিরাউন তার ওপর নির্মম নির্যাতনের আদেশ দিল। তাকে প্রাসাদের আরাম আয়েশ থেকে বের করে আনা হলো। যে নারী একসময় রাজপ্রাসাদের সম্মানিত ব্যক্তি ছিলেন, আজ তিনি অত্যাচারের শিকার। ইতিহাসে বর্ণিত হয়েছে তাকে খোলা প্রান্তরে নিয়ে যাওয়া হতো, প্রচণ্ড রোদের মধ্যে ফেলে রাখা হতো, হাত পা বেঁধে রাখা হতো, আর ঈমান ত্যাগ করার জন্য চাপ দেওয়া হতো। কিন্তু তিনি অটল ছিলেন। প্রিয় দর্শক, মানুষের শরীর দুর্বল হতে পারে, কিন্তু ঈমান যদি শক্তিশালী হয়, তাহলে সেই ঈমান মানুষকে অসম্ভব শক্তি দেয়। হজরত আসিয়া রাহমাহুল্লাহের শরীর কষ্ট পাচ্ছিল, কিন্তু তার হৃদয় ছিল প্রশান্ত, কারণ তার হৃদয় তখন আল্লাহর সঙ্গে যুক্ত ছিল। ভাই ও বোনেরা, অনেক মানুষ সামান্য দুনিয়াবী লাভের জন্য সত্য ত্যাগ করে। কেউ চাকরির ভয় পায়, কেউ মানুষের কথার ভয় পায়, কেউ সম্মান হারানোর ভয় পায়। কিন্তু হজরত আসিয়া রাহমাহুল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসে, সে দুনিয়ার ভয়কে জয় করতে পারে। প্রিয় দর্শক, এই পৃথিবীতে আমরা প্রায়ই মনে করি সফলতা মানে ধন সম্পদ, সফলতা মানে ক্ষমতা, সফলতা মানে মানুষের প্রশংসা। কিন্তু হজরত আসিয়া রাহমাহুল্লাহের জীবন অন্য শিক্ষা দেয়। তিনি রাজপ্রাসাদে থেকেও সফল ছিলেন না, বরং তিনি সফল হয়েছিলেন তখন যখন আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। কারণ প্রকৃত সফলতা মানুষের চোখে নয়, প্রকৃত সফলতা আল্লাহর কাছে। ভাই ও বোনেরা, যখন অত্যাচার চরমে পৌঁছে গেল, যখন দুনিয়ার সব আশ্রয় তার কাছ থেকে দূরে সরে গেল, তখনও তিনি হতাশ হননি। তখনও তিনি আল্লাহর দিকে ফিরে গেলেন। তার হৃদয় তখন দুনিয়ার প্রাসাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর আখিরাতের প্রাসাদের দিকে তাকিয়েছিল। আর সেই মুহূর্তেই তিনি এমন একটি দোয়া করেছিলেন, যা কুরআনে চিরদিনের জন্য সংরক্ষিত হয়ে গেছে। একটি দোয়া যা প্রতিটি মুমিনের হৃদয়কে কাঁপিয়ে দেয়। একটি দোয়া যা প্রমাণ করে ঈমান যখন হৃদয়ে দৃঢ় হয়, তখন দুনিয়ার সবচেয়ে বড় প্রাসাদও মানুষের কাছে মূল্যহীন হয়ে যায়।
আর সেই দোয়াই তাকে জান্নাতের সুসংবাদ এনে দিয়েছিল। প্রিয় দর্শক, হজরত আসিয়া রাহমাহুল্লাহের জীবনের সবচেয়ে হৃদয় বিদারক এবং একই সাথে সবচেয়ে অনুপ্রেরণামূলক মুহূর্ত এখন সামনে এসেছে। ফিরাউনের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, তার শরীরকে কষ্ট দেওয়া হচ্ছিল, তাকে অপমান করা হচ্ছিল, তাকে ঈমান থেকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের নির্যাতন করা হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যত অত্যাচার বাড়ছিল তার ঈমান ততই শক্তিশালী হচ্ছিল, কারণ তিনি তখন দুনিয়াকে নয় আখিরাতকে দেখতে শুরু করেছিলেন। প্রিয় দর্শক, যখন একজন মুমিনের হৃদয়ে আখিরাতের ভালোবাসা প্রবেশ করে তখন দুনিয়ার কষ্টগুলো ছোট হয়ে যায়। আর হজরত আসিয়া রাহমাহুল্লাহের হৃদয়ে তখন সেই অবস্থাই সৃষ্টি হয়েছিল। ভাই ও বোনেরা, অত্যাচারের এক কঠিন মুহূর্তে আল্লাহ তার জন্য একটি বিশেষ দৃশ্য উন্মোচন করেছিলেন। তাকে জান্নাতে তার ঘর দেখিয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ! ভাবুন, একজন নারী যিনি পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদে বসবাস করতেন, তিনি এখন জান্নাতের ঘর দেখতে পাচ্ছেন। আর তখনই তার হৃদয় থেকে বেরিয়ে আসে সেই বিখ্যাত দোয়া যা আল্লাহ কুরআনে সংরক্ষণ করেছেন। পবিত্র কুরআনের সূরা আত-তাহরিম আয়াত 11-তে আল্লাহ বলেন, হে আমার রব, আপনার নিকট জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফিরাউন ও তার কর্ম থেকে মুক্তি দিন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করুন। সুবহানাল্লাহ! লক্ষ্য করুন, তিনি বলেননি, হে আল্লাহ, আমাকে আবার রাজপ্রাসাদ দিন। তিনি বলেননি, আমাকে দুনিয়ার ক্ষমতা দিন। তিনি বলেননি, আমাকে সম্পদ দিন। বরং তিনি বলেছেন, আপনার নিকট জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। ভাই ও বোনেরা, এই দোয়ার মধ্যে অসাধারণ একটি শিক্ষা রয়েছে। তিনি শুধু জান্নাত চাননি, তিনি প্রথমে বলেছেন আপনার নিকট, অর্থাৎ তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল আল্লাহর নৈকট্য, তারপর জান্নাত। এটাই একজন সত্যিকারের মুমিনের পরিচয়। সে শুধু জান্নাত চায় না, সে জান্নাতের রবকেও ভালোবাসে। প্রিয় দর্শক, আজ আমরা কত ছোট ছোট বিষয় নিয়ে অস্থির হয়ে পড়ি। সামান্য কষ্ট এলেই হতাশ হয়ে যাই, সামান্য বাধা এলেই অভিযোগ করতে শুরু করি। কিন্তু হজরত আসিয়া রাহমাহুল্লাহ এমন পরিস্থিতিতেও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন যে পরিস্থিতিতে অধিকাংশ মানুষ ভেঙে পড়ত। কারণ তিনি জানতেন এই দুনিয়ার কষ্ট অস্থায়ী, কিন্তু আখিরাতের পুরস্কার চিরস্থায়ী। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আসিয়া রাহমাহুল্লাহকে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন হিসেবে উল্লেখ করেছেন। তিনি ছিলেন ঈমান, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। আজও তার জীবন আমাদের শেখায়, যদি পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু আল্লাহ আপনার সাথে থাকেন, তাহলে আপনি কখনো প্রকৃত অর্থে পরাজিত নন। আর যদি পুরো পৃথিবী আপনার পাশে থাকে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে সেই সফলতার কোনো মূল্য নেই। প্রিয় দর্শক, হজরত আসিয়া রাহমাহুল্লাহের দোয়াও আজও প্রতিটি মুমিনকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার প্রাসাদ একদিন ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, সম্পদ হারিয়ে যাবে, কিন্তু যে হৃদয়ে আল্লাহর জন্য বেঁচে থাকে তার জন্য জান্নাতে এমন পুরস্কার অপেক্ষা করে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। প্রিয় দর্শক, হজরত আসিয়া রাহমাহুল্লাহের দোয়া ছিল শুধু কয়েকটি শব্দ নয়, এটি ছিল একটি ঈমান ভরা হৃদয়ের ঘোষণা। একটি হৃদয় যে হৃদয়ে দুনিয়ার সমস্ত প্রলোভনের অপর আখিরাতকে বেছে নিয়েছিল। একটি হৃদয় যে হৃদয়ে জালিমের প্রাসাদে থেকেও আল্লাহর ভালোবাসা হারায়নি। প্রিয় দর্শক, মানুষ সাধারণত সেই জিনিসের জন্য ত্যাগ স্বাক্ষর করে যাকে সে সবচেয়ে বেশি মূল্যবান মনে করে। কেউ সম্পদের জন্য জীবন কাটিয়ে দেয়, কেউ সম্মানের জন্য, কেউ ক্ষমতার জন্য। কিন্তু হজরত আসিয়া রাহমাহুল্লাহ তার জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কারণেই তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। ভাই ও বোনেরা, ফিরাউনের নাম আজও মানুষ স্মরণ করে, কিন্তু ঘৃণার সাথে, অহংকারের প্রতীক হিসেবে, অত্যাচারের প্রতীক হিসেবে। অন্যদিকে হজরত আসিয়া রাহমাহুল্লাহের নাম স্মরণ করা হয় ভালোবাসা ও সম্মানের সাথে, কারণ আল্লাহ যাকে সম্মানিত করেন পৃথিবীর কেউ তার মর্যাদা নষ্ট করতে পারে না। প্রিয় দর্শক, পবিত্র কুরআনে আল্লাহ হজরত আসিয়া রাহমাহুল্লাহের ঘটনাকে শুধু ইতিহাস হিসেবে উল্লেখ করেননি, বরং তাকে মুমিনদের জন্য একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সূরা আত-তাহরিম আয়াত 11-তে আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের জন্য ফিরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি শুধু নারীদের জন্য উদাহরণ, বরং বলেছেন মুমিনদের জন্য উদাহরণ। অর্থাৎ পুরুষ ও নারী, ধনী ও গরিব, ক্ষমতাবান ও দুর্বল, সব মুমিনের জন্যই তার জীবন একটি শিক্ষা।
ভাই ও বোনেরা, আজ আমরা অনেক সময় পরিবেশকে অজুহাত বানাই। কেউ বলে আমার পরিবার দিন মানে না, কেউ বলে আমার চারপাশ খারাপ, কেউ বলে আমার পরিস্থিতি কঠিন। কিন্তু হযরত আসিয়া রহমাহুল্লাহের পরিবেশের চেয়ে খারাপ পরিবেশ আর কি হতে পারে? তিনি ছিলেন এমন একজন মানুষের স্ত্রী যে নিজেকে খোদা বলে দাবি করত। তিনি বাস করতেন এমন একটি প্রাসাদে যেখানে কুফর, অহংকার এবং জুলুম ছিল নিত্যদিনের বিষয়। তবুও তিনি ঈমান রক্ষা করেছিলেন, তবুও তিনি আল্লাহর পথে অটল ছিলেন। প্রিয় দর্শক, এটি আমাদের একটি বড় শিক্ষা দেয়, হিদায়েত পরিবেশের ওপর নির্ভর করে না, হিদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। আর যে ব্যক্তি সত্যকে ভালোবাসে, আল্লাহ তার জন্য সত্যের পথ সহজ করে দেন। ভাই ও বোনেরা, হযরত আসিয়া রহমাহুল্লাহের জীবনের আরেকটি বড় শিক্ষা হল, মানুষের মর্যাদা তার বাহ্যিক অবস্থানে নয়, তার ঈমানে। আজ কেউ হয়তো বড় পদে আছেন, কেউ ধনী, কেউ বিখ্যাত, কিন্তু আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি এসব নয়। আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হল তাকওয়া। এই কারণেই একদিকে ছিল ফিরাউনের বিশাল সাম্রাজ্য, অন্যদিকে ছিল অত্যাচারিত একজন নারী, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত ছিলেন সেই নারী আর অপমানিত ছিল সেই রাজা। প্রিয় দর্শক, এই পৃথিবীর ইতিহাস আমাদের শেখায়, ক্ষমতা মানুষকে বড় করে না, ঈমান মানুষকে বড় করে। সম্পদ মানুষকে সম্মানিত করে না, তাকওয়া মানুষকে সম্মানিত করে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই হলো প্রকৃত সফলতা। এই সত্যটি হযরত আসিয়া রহমাহুল্লাহ তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন শুধু একটি ইতিহাস নয়, এটি ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার জীবন্ত শিক্ষা। যতই আমরা তার জীবনের দিকে তাকাই, ততই নতুন নতুন শিক্ষা খুঁজে পাই। প্রিয় দর্শক, মানুষ সাধারণত সুখের সময় আল্লাহকে স্মরণ করে কম আর বিপদের সময় বেশি, কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের দেখিয়েছেন যে হৃদয়ে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, সে সুখেও আল্লাহর, দুঃখেও আল্লাহর, প্রাসাদেও আল্লাহর, অত্যাচারের মাঝেও আল্লাহর। ভাই ও বোনেরা, আজকের পৃথিবীতে অনেক মানুষ মনে করে সফলতা মানে বড় বাড়ি, বড় গাড়ি, অর্থ সম্পদ, খ্যাতি। কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় সফলতা মানে আল্লাহর সন্তুষ্টি। কারণ দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের পুরস্কার কখনো শেষ হবে না। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, ফেরাউনের প্রাসাদ কোথায় আজ? তার সেনাবাহিনী কোথায়? তার অহংকার কোথায়? তার ক্ষমতা কোথায়? সবই ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার ঈমান আজও মানুষের হৃদয়ে জীবিত। আজও কোটি কোটি মানুষ তার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, কারণ আল্লাহর জন্য করা কাজ কখনো হারিয়ে যায় না। ভাই ও বোনেরা, কখনো কখনো আপনি এমন পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে সত্যের উপর অটল থাকা কঠিন। মানুষ আপনার বিরোধিতা করতে পারে, আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে, আপনার সমালোচনা করতে পারে, কিন্তু মনে রাখবেন, মানুষের সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। আজ যারা প্রশংসা করবে, কাল তারাই সমালোচনা করতে পারে, কিন্তু আল্লাহ যদি সন্তুষ্ট হন, তাহলে সেটি সবচেয়ে বড় সফলতা। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাত কষ্টকর বিষয় দ্বারা পরিবৃষ্টিত এবং জাহান্নাম প্রবৃত্তির কামনা বাসনা দ্বারা পরিবৃষ্টিত। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2898। এই হাদিস আমাদের শেখায়, সত্যের পথে চলতে কষ্ট হবে, ত্যাগ করতে হবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু সেই পথের শেষ গন্তব্য জান্নাত। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা সেই পথই বেছে নিয়েছিলেন। তিনি সহজ পথ বেছে নেননি, তিনি সত্যের পথ বেছে নিয়েছিলেন, আর সেই কারণেই তিনি আল্লাহর নিকট এত সম্মানিত হয়েছেন। ভাই ও বোনেরা, আজকে যদি আমরা নিজেদের জীবনের দিকে তাকাই, তাহলে হয়তো আমাদের কষ্ট, আমাদের পরীক্ষা, আমাদের সমস্যা হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার পরীক্ষার তুলনায় অনেক ছোট। তবুও আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, কিন্তু তার জীবন আমাদের নতুন শক্তি দেয়, নতুন সাহস দেয়, নতুন আশা দেয়, এবং আমাদের স্মরণ করিয়ে দেয়, যে ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরে সে কখনো একা নয়, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে কখনো প্রকৃত অর্থে পরাজিত নয়, আর যে ব্যক্তি আখিরাতকে নিজের লক্ষ্য বানায়, আল্লাহ তার দুনিয়া এবং আখিরাত উভয়কেই সুন্দর করে দেন। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে গভীরভাবে তাকালে আমরা একটি অসাধারণ সত্য উপলব্ধি করতে পারি। আল্লাহ অনেক সময় তার প্রিয় বান্দাদের এমন পরিবেশে রাখেন যেখানে ঈমানকে রক্ষা করা সহজ হয় না, কারণ কঠিন পরীক্ষার মধ্য দিয়েই ঈমানের প্রকৃত শক্তি প্রকাশ পায়।
প্রিয় দর্শক, সোনাকে যেমন আগুনে পুড়িয়ে বিশুদ্ধ করা হয়, তেমনি মুমিনের ঈমানকেও অনেক সময় পরীক্ষার আগুনের মধ্য দিয়ে যেতে হয়। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন ছিল সেই পরীক্ষার উজ্জ্বল উদাহরণ। তিনি এমন এক ঘরে বাস করতেন যেখানে আল্লাহর নামের পরিবর্তে ফেরাউনের নাম উচ্চারিত হতো। তিনি এমন এক সমাজে ছিলেন যেখানে সত্যকে মিথ্যা বলা হতো আর মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা হতো। কিন্তু তার হৃদয় সত্যকে চিনেছিল, আর সত্যকে চিনে নেওয়ার পর তিনি আর পিছিয়ে যাননি। ভাই ও বোনেরা, আজকের যুগেও অনেক মানুষ এমন পরিবেশে বসবাস করেন যেখানে দিনের উপর অটল থাকা কঠিন। চারপাশে গুনাহ, অশ্লীলতা, অবাধ্যতা, আল্লাহকে ভুলে যাওয়ার সংস্কৃতি। এসবের মাঝেও একজন মুমিনকে নিজের ঈমান রক্ষা করতে হয়। আর এই ক্ষেত্রেই হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। প্রিয় দর্শক, একটি বিষয় লক্ষ্য করুন, আল্লাহ চাইলে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ফেরাউনের ঘরে জন্ম না দিয়ে কোনো নেককার পরিবারের মধ্যে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে সেই কঠিন পরিবেশেই রেখেছিলেন, কারণ আল্লাহ চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য একটি উদাহরণ প্রতিষ্ঠিত হোক, যে উদাহরণ প্রমাণ করবে পরিবেশ নয়, ঈমানই মানুষের প্রকৃত পরিচয়। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় নিজেদের ভুলের জন্য পরিবেশকে দায়ী করি, বলি চারপাশ খারাপ ছিল, পরিস্থিতি খারাপ ছিল, মানুষ খারাপ ছিল। কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ কখনো বন্ধ হয় না। প্রিয় দর্শক, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে শুধু নেয়ামতই দেন না, কখনো কখনো এমন পরীক্ষাও দেন যার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তিনি তাদের পরীক্ষা করেন। সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার 2396। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিটি কষ্ট শাস্তি নয়, প্রতিটি বিপদ আল্লাহর অসন্তুষ্টির নিদর্শন নয়, অনেক সময় তা আল্লাহর বিশেষ রহমতও হতে পারে, কারণ সেই পরীক্ষার মাধ্যমেই বান্দা আল্লাহর আরও নিকটবর্তী হয়ে যায়। ভাই ও বোনেরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তিনি কখনো দুনিয়ার ক্ষতিকে নিজের প্রকৃত ক্ষতি মনে করেননি, কারণ তিনি জানতেন যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তাহলে সবকিছু অর্জিত হয়েছে, আর যদি আল্লাহ অসন্তুষ্ট হন তাহলে দুনিয়ার সবকিছু পেয়েও মানুষ ক্ষতিগ্রস্ত। প্রিয় দর্শক, এই শিক্ষা আজও আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার সম্মান নয়, আখেরাতের সফলতা। আর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন সেই পথেরই এক উজ্জ্বল আলোকবর্তিকা। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে তাকালে আমরা আরেকটি গভীর শিক্ষা পাই। একজন মানুষের প্রকৃত মর্যাদা তার পরিচয়ে নয়, তার ঈমানে, তার অবস্থানে নয়, তার তাকওয়ায়। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মিশরের রানী। তিনি চাইলেই রাজকীয় জীবন উপভোগ করতে পারতেন, তিনি চাইলেই সত্যকে গোপন করে আরামের জীবন কাটাতে পারতেন, তিনি চাইলেই ফেরাউনের পাশে থেকে দুনিয়ার সব সুবিধা ভোগ করতে পারতেন। কিন্তু তিনি জানতেন মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা কোনো সুখই প্রকৃত সুখ নয়, আর আল্লাহকে অসন্তুষ্ট করে অর্জিত কোনো সফলতাই প্রকৃত সফলতা নয়। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার সম্মান নয়, আখিরাতের সফলতা। আর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন সেই পথেরই এক উজ্জ্বল আলোকবর্তিকা। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে তাকালে আমরা আরেকটি গভীর শিক্ষা পাই। একজন মানুষের প্রকৃত মর্যাদা তার পরিচয়ে নয়, তার ঈমানে, তার অবস্থানে নয়, তার তাকওয়ায়। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মিশরের রানী। তিনি চাইলেই রাজকীয় জীবন উপভোগ করতে পারতেন, তিনি চাইলেই সত্যকে গোপন করে আরামের জীবন কাটাতে পারতেন, তিনি চাইলেই ফেরাউনের পাশে থেকে দুনিয়ার সব সুবিধা ভোগ করতে পারতেন। কিন্তু তিনি জানতেন মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা কোনো সুখই প্রকৃত সুখ নয়, আর আল্লাহকে অসন্তুষ্ট করে অর্জিত কোনো সফলতাই প্রকৃত সফলতা নয়। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়।
কিন্তু একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার সম্মান নয়, আখিরাতের সফলতা। আর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন সেই পথেরই এক উজ্জ্বল আলোকবর্তিকা। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে তাকালে আমরা আরেকটি গভীর শিক্ষা পাই। একজন মানুষের প্রকৃত মর্যাদা তার পরিচয়ে নয়, তার ঈমানে, তার অবস্থানে নয়, তার তাকওয়ায়। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মিশরের রানী। তিনি চাইলেই রাজকীয় জীবন উপভোগ করতে পারতেন। তিনি চাইলেই সত্যকে গোপন করে আরামের জীবন কাটাতে পারতেন। তিনি চাইলেই ফেরাউনের পাশে থেকে দুনিয়ার সব সুবিধা ভোগ করতে পারতেন। কিন্তু তিনি জানতেন, মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা কোনো সুখই প্রকৃত সুখ নয়, আর আল্লাহকে অসন্তুষ্ট করে অর্জিত কোনো সফলতাই প্রকৃত সফলতা নয়। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার সম্মান নয়, আখিরাতের সফলতা। আর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন সেই পথেরই এক উজ্জ্বল আলোকবর্তিকা। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে তাকালে আমরা আরেকটি গভীর শিক্ষা পাই। একজন মানুষের প্রকৃত মর্যাদা তার পরিচয়ে নয়, তার ঈমানে, তার অবস্থানে নয়, তার তাকওয়ায়। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মিশরের রানী। তিনি চাইলেই রাজকীয় জীবন উপভোগ করতে পারতেন। তিনি চাইলেই সত্যকে গোপন করে আরামের জীবন কাটাতে পারতেন। তিনি চাইলেই ফেরাউনের পাশে থেকে দুনিয়ার সব সুবিধা ভোগ করতে পারতেন। কিন্তু তিনি জানতেন, মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা কোনো সুখই প্রকৃত সুখ নয়, আর আল্লাহকে অসন্তুষ্ট করে অর্জিত কোনো সফলতাই প্রকৃত সফলতা নয়। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার সম্মান নয়, আখিরাতের সফলতা। আর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন সেই পথেরই এক উজ্জ্বল আলোকবর্তিকা। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে তাকালে আমরা আরেকটি গভীর শিক্ষা পাই। একজন মানুষের প্রকৃত মর্যাদা তার পরিচয়ে নয়, তার ঈমানে, তার অবস্থানে নয়, তার তাকওয়ায়। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মিশরের রানী। তিনি চাইলেই রাজকীয় জীবন উপভোগ করতে পারতেন। তিনি চাইলেই সত্যকে গোপন করে আরাম জীবন কাটাতে পারতেন। তিনি চাইলেই ফেরাউনের পাশে থেকে দুনিয়ার সব সুবিধা ভোগ করতে পারতেন। কিন্তু তিনি জানতেন, মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা কোনো সুখই প্রকৃত সুখ নয়, আর আল্লাহকে অসন্তুষ্ট করে অর্জিত কোনো সফলতাই প্রকৃত সফলতা নয়। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি সময় বাস করছি যেখানে অনেক মানুষ দুনিয়ার লাভের জন্য নিজের নীতি পরিবর্তন করে ফেলে, সত্যকে গোপন করে, ভুলকে সমর্থন করে, মানুষকে খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে। কিন্তু হযরত আসিয়া রাহিমাহুল্লাহের জীবন আমাদের শেখায়, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় সে কখনো সত্য বিক্রি করে না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে আল্লাহ বহু নবী, রাসূল এবং নেককার মানুষের ঘটনা উল্লেখ করেছেন, কিন্তু খুব অল্প সংখ্যক নারীর নাম বা ঘটনা এমনভাবে তুলে ধরা হয়েছে যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। হযরত আসিয়া রাহিমাহুল্লাহ তাদের অন্যতম, কারণ তিনি শুধু ঈমান এনেছিলেন তা নয়, তিনি ঈমানের জন্য ত্যাগও করেছিলেন, আর ত্যাগ ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। ভাই ও বোনেরা, আমরা সবাই জান্নাত চাই, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু অনেক সময় সেই পথে আসা ছোট ছোট পরীক্ষাগুলোকেও মেনে নিতে চাই না। কষ্ট এলে অভিযোগ করি, অপেক্ষা এলে অস্থির হই, সমস্যা এলে হতাশ হয়ে যাই। কিন্তু হযরত আসিয়া রাহিমাহুল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে সে দুনিয়ার পরীক্ষাকে ধৈর্যের সঙ্গে গ্রহণ করে। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেরাউনের নাম কোরআনে এসেছে সতর্ক বার্তা হিসাবে, আর হযরত আসিয়া রাহিমাহুল্লাহের ঘটনা এসেছে অনুপ্রেরণা হিসাবে। একই ঘরে বসবাস করেও একজন জাহান্নামের উদাহরণ হয়েছে, আরেকজন জান্নাতের উদাহরণ হয়েছে। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায়, মানুষের পরিণতি তার পরিবার নির্ধারণ করে না, তার পরিবেশ নির্ধারণ করে না, তার বংশ নির্ধারণ করে না, বরং তার ঈমান এবং আমল নির্ধারণ করে। ভাই ও বোনেরা, আজ যদি
আপনি এমন পরিবেশে থাকেন যেখানে দিনের পথে চলা কঠিন, তাহলে হযরত আসিয়া রাহিমাহাল্লাহকে স্মরণ করুন। আজ যদি মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে, তাহলে তার ধৈর্যকে স্মরণ করুন। আজ যদি সত্যের পথে বাধা আসে, তাহলে তার ত্যাগকে স্মরণ করুন। কারণ ইতিহাস সাক্ষী, দুনিয়ার জালিমরা দীর্ঘস্থায়ী হয়নি, ক্ষমতাবানরা স্থায়ী হয়নি, অহংকারীরা টিকে থাকেনি। কিন্তু যারা আল্লাহর জন্য ত্যাগ করেছে, তাদের নাম আজও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। আর হযরত আসিয়া রাহিমাহাল্লাহ সেই সম্মানিত মানুষদের অন্যতম, যার জীবন কিয়ামত পর্যন্ত ঈমানদারদের হৃদয়ে আলো ছড়াবে। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাহিমাহাল্লাহের জীবন নিয়ে আমাদের এই ধারাবাহিক আলোচনার শেষ প্রান্তে এসে আমরা একটি বিষয় স্পষ্টভাবে দেখতে পাই। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষও একদিন শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহের জন্য করা একটি ত্যাগ চিরকাল বেঁচে থাকে। ফেরাউনের ছিল বিশাল সাম্রাজ্য, অসংখ্য সৈন্য, অগণিত সম্পদ, অসীম ক্ষমতা, কিন্তু আজ তার কিছুই অবশিষ্ট নেই। অন্যদিকে হযরত আসিয়া রাহিমাহাল্লাহের হাতে ছিল না কোনো বাহিনী, ছিল না কোনো রাজনৈতিক শক্তি, ছিল না কোনো ক্ষমতার আসন, কিন্তু তার ছিল ঈমান। আর সেই ঈমানই তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারীর মর্যাদা দিয়েছে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসিয়া রাহিমাহাল্লাহকে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন হিসাবে উল্লেখ করেছেন। তিনি এমন একজন নারী, যিনি জালিমের প্রাসাদে থেকেও আল্লাহকে ভালোবেসেছিলেন, অত্যাচারের মাঝেও ঈমানকে আঁকড়ে ধরেছিলেন, আর দুনিয়ার প্রাসাদের বদলে জান্নাতের ঘরকে বেছে নিয়েছিলেন। ভাই ও বোনেরা, হযরত আসিয়া রাহিমাহাল্লাহের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, পরিস্থিতি নয়, আপনার ঈমানই আপনার পরিচয়, আপনার পরিবার নয়, আপনার তাকওয়াই আপনার মর্যাদা, আপনার সম্পদ নয়, আপনার আল্লাহর সঙ্গে সম্পর্কই আপনার প্রকৃত শক্তি। প্রিয় দর্শক, আজ আমাদের নিজেদেরও একটি প্রশ্ন করা উচিত, যদি সত্য এবং স্বার্থের মধ্যে একটি বেছে নিতে হয়, আমরা কোনটি বেছে নেব? যদি আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়ার লাভ একসাথে না মেলে, আমরা কোনটিকে অগ্রাধিকার দেব? যদি দিনের পথে চলতে গিয়ে কিছু কষ্ট আসে, আমরা কি ধৈর্য ধরব নাকি পিছিয়ে যাব? হযরত আসিয়া রাহিমাহাল্লাহ তার জীবন দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে গেছেন। তিনি শিখিয়েছেন, আল্লাহর জন্য করা কোনো ত্যাগ কখনো বৃথা যায় না, আল্লাহর জন্য ফেলা কোনো অশ্রু হারিয়ে যায় না, আল্লাহর জন্য সহ্য করা কোনো কষ্ট মূল্যহীন হয় না, কারণ আল্লাহ সব দেখেন, সব শোনেন, সব জানেন, এবং তিনি তার নেক বান্দাদের প্রতিদান কখনো নষ্ট করেন না। প্রিয় দর্শক, হযরত আসিয়া রাহিমাহাল্লাহের দোয়া আজও আমাদের হৃদয়কে নাড়া দেয়। হে আমার রব, আপনার নিকট জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে মুক্তি দিন। সূরা আত-তাহরিম 11। এই দোয়ার মধ্যে রয়েছে ঈমান, তাওয়াক্কুল, আখিরাতের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি গভীর আকাঙ্ক্ষা। আল্লাহ আমাদেরকেও হযরত আসিয়া রাহিমাহাল্লাহের মতো দৃঢ় ঈমান, সত্যের উপর অটলতা এবং আখিরাতমুখী হৃদয় দান করুন। হে আল্লাহ, আমাদের হৃদয়ে দৃঢ় ঈমান দান করুন, আমাদেরকে সত্যের উপর অটল থাকার তৌফিক দিন, পরীক্ষার সময় ধৈর্য দান করুন, আমাদেরকে দুনিয়ার মোহ থেকে হেফাজত করুন। হযরত আসিয়া রাহিমাহাল্লাহের মতো আপনার সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তৌফিক দিন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান। এই ইসলামিক বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক আরও হৃদয়স্পর্শী ইসলামিক আলোচনা পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।